ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি চিড়ে দিয়ে পোয়া পিঠা বা তেলের পিঠার রেসিপি। এইভাবে তৈরি করে দেখবেন। আমি রিকোয়েস্ট করছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো চিড়ের পোয়া পিঠা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি চিড়ে। আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়ে নিচ্ছি। তো চিড়েটা কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর আমি খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নেব। তো দেখুন, আমি কিন্তু একটা বোলে নিয়ে নিলাম ব্লেন্ড করে রাখা চিড়াটা। এরপর এখানে অ্যাড করে দিতে হবে ময়দা। আমি এখানে প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম ময়দা। আর এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটাও আমি এখানে প্রায় 1 কাপের মতো দিচ্ছি। তবে চিনিটা আপনাদের টেস্ট মতো দেবেন। এরপর আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। তো এটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা এবং ময়দাটা একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এরপর এখানে অ্যাড করে দিতে হবে ঘন করে জাল করে রাখা দুধ। আমি দুধটা কিন্তু আগে থেকেই ঘন করে জাল করে রেখেছিলাম। তো আমি এখানে প্রায় প্রথমে 2 কাপের মতো দিয়ে দিলাম দুধ। দুধটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে দুধটা কিন্তু একটু উষ্ণ গরম দিতে হবে। আবার খুব ফুটন্ত দুধ কিংবা একেবারে ঠান্ডা দুধ না দিয়ে একটু উষ্ণ গরম দুধ দিলে ভালো হবে। দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা কিন্তু একবারে দিইনি, আমি বারে, বারে দুধটা দিয়েছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আরো একটুখানি দুধ এখানে অ্যাড করে দিলাম। এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু অনেকটাই লাম্পস আছে, তাই আমি একটু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো প্রকার এর ভিতরে লাম্পস না থাকে। তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমার কিন্তু একদম রেডি হয়ে গেল। এরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে। খুব বেশি পাতলা না, আবার একেবারে ঘন না, ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মিশ্রণটা রেডি। এখন আমি প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপর পিঠাগুলো ভেজে নেব। তো মিশ্রণটা দিয়ে দিলাম। তো মিশ্রণটা দেওয়ার পর এক পাশটা কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। এরপর এক পাশটা হয়ে গেলে অপর পাশটাও এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে আমি প্রায় 4-5 মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পর যখন ঠিক এরকম ব্রাউন হবে, তখন পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। তো পিঠাটা আমার ভাজা হয়ে গেল। আমি উঠিয়ে নিচ্ছি। আমি ঠিক এইভাবে পিঠাগুলো একটা না, আমি একবারে 3 থেকে 4 টা পিঠা একবারে তৈরি করে নিচ্ছি। এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো 4 টা পিঠা আমি একবারে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটুখানি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর আমি বাকি পিঠাটাও এখানে একপাশে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে এক পাশটা হয়ে যাওয়ার পর অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। প্রায় 3-4 মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পর ব্রাউন হয়ে গেলে ঠিক এইভাবে উঠিয়ে নিতে হবে। তো আমার সমস্ত পিঠাটা কিন্তু ঠিক এইভাবে আমি ভেজে নিলাম। এটা এতটাই টেস্টি হয়, অবশ্যই এইভাবে ট্রাই করবেন। এটা কিন্তু পরের দিন পর্যন্ত ঠিক এইরকম মুচমুচে থাকে। এটা কতটা টেস্টি এবং লোভনীয় হয়েছে দেখুন। এটা অবশ্যই এইভাবে তৈরি করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।